নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে লক্ষ্মী পুজো, তো সকলকে জানাই লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। চলুন লক্ষ্মী পুজোর দিনকে আমার বাগানে দেখুন, একটা এত সুন্দর জবা ফুল হয়েছে, চোখ যেন ফেরাতেই পারছি না। আজকে এই জবা ফুলটা লক্ষ্মীর ঘটে দেব। কেমন হবে বন্ধুরা জানাবেন। দেখুন চোখ ফেরানো যাচ্ছে কি? আর কালারটাও এত সুন্দর, মানে মনটা যেন একদম ছুঁয়ে যায়। এত সুন্দর কালার, এই কালারের ম্যাচিং, মানে এই হলুদের মধ্যে আবার ভেতরে একটু লাল, মানে ভাবাই যায় না। বলুন কত সুন্দর কালার কম্বিনেশন। এখানে চলুন ফলও গুছিয়ে নিচ্ছি, এখন সব ফল ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা খুব অল্পতেই সারলাম বন্ধুরা। পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, অনেকটা বড় হয়ে যাবে বলে আপনাদের ভালো লাগবে না এত বড় ভিডিও দেখতে। তো ফুল সাজিয়ে নিচ্ছি আমি এখন ঠাকুর আমি সাজিয়ে নেব। মহা কোজাগরী লক্ষ্মী পুজো প্রত্যেকটি বাঙালির ঘরে আজ কিন্তু মা লক্ষ্মী বিরাজমান থাকবেন। তো সবাই এই নিয়ম জানেন, আমার মতন যার যার নিয়মে শেষে করেন। যেরকম আমার মায়ের বাড়িতে কলা বউ পুজো করে, নৌকা লাগে, ডিঙ্গি লাগে, খোল লাগে, এগুলো লাগে, কিন্তু আমার এইগুলো লাগে না, আমি এগুলো দিয়ে করি না। আমি আমার যে লক্ষ্মী পেতেছি সেই লক্ষ্মী আমি পুজো করি। আমার যতটুক সামর্থ্য আছে লক্ষ্মী পুজো করার মতন, যতটুক সামর্থ্য দিয়েছে আমার গোবিন্দ লক্ষ্মী, ততটুকুই আমি করার চেষ্টা করলাম। তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। সব সময় আমি বলি পাশে থাকার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে আমার গোছানো, আমার আলপনা, আজকে আলপনা দিয়েছে আমার মেয়ে, আমার সাথে সহযোগিতা করেছে। এই যে পুরো গোছানোটা দেখছেন বন্ধুরা, সব কিন্তু আমার মেয়ে আমার পাশে থেকে সহযোগিতা করেছে। আজকে একার দ্বারাই তো সম্ভব হয় না। লক্ষ্মী পুজো জানেন টুকিটাকি অনেক কিছু লাগে, লক্ষ্মী পুজো ঘুরতে ঘুরতেই সময় চলে যায়। আর আলপনাটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন আপনারা। তো চলুন, সব কিন্তু আমার রেডি হয়ে গেছে, শুধু এখন ঠাকুরমশাই আসার অপেক্ষা। এখন প্রায় বেলা গড়িয়ে বেজে গেছে 2:30 থেকে 3টে। তো 3টে আজকে তাড়াতাড়ি পুজো হবে সকালবেলাটাই। কদিন আগে একাদশী দ্বাদশী গেছে, পূর্ণিমা তো লেগেই গেছে। কাল রবিবারে পূর্ণিমা লেগেছে, আজকে সোমবার সারা দিন পূর্ণিমা থাকবে আর কালকে ছাড়বে, তাই তো জানি। তো তার জন্য সকাল সকালেই পুজোটা করে নিলাম, তাতে সুবিধা হলো আমারই। তো ঠাকুরমশাই চলে এসছে, ঠাকুরমশাই পুজোতে বসে গেছে, সব কিছুই হলো। ঠাকুরমশাই কী মন্ত্র পড়লো বন্ধুরা আমি কিন্তু শুনিনি, তো আপনাদেরও শোনাতে পারলাম না। আরতি করলো, সবই করলো, কিন্তু ঠাকুরমশাই মনে মনে মন্ত্র পড়লেন, পুজো করলেন। যাক, মা লক্ষ্মী সবার ঘরে ঘরে আজকে মা লক্ষ্মী পুজো হচ্ছে। পুজো সম্পূর্ণ করলো, পুজো হলো সুষ্ঠু মতন। আমিও এবার লক্ষ্মীর পাঁচালি পড়ব। নারায়ণী নমস্কৃত্য নরোচ্চব্য দেবী সরস্বতী চ যৎমদিরাং বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরদা পুত্র কেশবকান্তি বিষ্ণু বক্ষে বিলাসিনী। দোল পূর্ণিমা নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করে বসে নারায়ণী, কহিতেছে নানা কথা সুখে আলাপনে। হেন কানে বিনা নিয়া আসে মুনিবর, নারায়ণের সাক্ষাতে কইল বিস্তার। করজরে করিয়া প্রণাম, মাগো সবার মঙ্গল করো। আমার লক্ষ্মীর পাঁচালিও পড়া সম্পূর্ণ হলো। তো আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা? লক্ষ্মীর পাঁচালিও তো সম্পূর্ণ করতে পারলাম। তো চলুন, বাড়িতে এসছে অতিথি, তাদের একটু আপ্যায়ন করি, ততক্ষণে গোবিন্দ লক্ষ্মী একটু বিশ্রামে থাকুক। আজ কিন্তু আমার গোপালেরও বন্ধুরা জন্মদিন। গোপালকে তার জন্য যা পেরেছি একটুখানি ভোগ দিয়েছি। গোপালকে এই দিনেই প্রতিষ্ঠা আমি করেছিলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।
তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ব্লগে। নমস্কার, টাটা।